আসসালামু আলাইকুম। আমি কানিজমাতি মর্দা। পরিচ্ছেদ ৪ হচ্ছে বাকযন্ত্র। ঠিক আছে? এটা খুবই ছোট একটা পরিচ্ছেদ এবং খুবই সহজ একটা পরিচ্ছেদ। তাহলে চলো আমরা এটার বেসিক আলোচনা করি। ধ্বনি উচ্চারণের প্রত্যঙ্গ সমূহের একত্রে বলা হয় বাকযন্ত্র। অর্থাৎ ধ্বনি উচ্চারণ করতে যেই অঙ্গ প্রত্যঙ্গ লাগে প্রত্যেকটাই হচ্ছে একটা বাকযন্ত্র। বায়ু প্রবাহের উৎস হচ্ছে ফুসফুস। দেখো, অনেকে মনে করতে পারো যে বাকযন্ত্রে ফুসফুসের কাজ কি? তাই না? এটা কি বায়োলজি নাকি? মূলত বাকযন্ত্রে ফুসফুসের কাজটা কি? আমাদের কথা বলতে বাতাসের প্রয়োজন হয়। আমরা বাতাস ছাড়া কথা বলতে পারি না। তোমাদের যদি বিশ্বাস না হয়ে থাকে তোমরা ঠোঁটের সামনে কথা বলার মুহূর্তে হাতটা দিয়ে দেখো, দেখবে বাতাস এসে বাড়ি খাবে। অর্থাৎ প্রত্যেকটা ধ্বনির জন্য প্রয়োজন বাতাস। আর আমাদের এই বাতাস আসে ফুসফুস থেকে। এইজন্য এটাকে ১ম অংশ মানে একদম ১ম এই ফুসফুস দিয়ে বাকযন্ত্রটা শুরু করা হয়েছে। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সক্রিয় সচল প্রত্যঙ্গ হচ্ছে জিভ। অর্থাৎ সবচেয়ে বেশি অ্যাক্টিভ হচ্ছে জিভ। জিভ ছাড়া কথা বলাই যায় না। ঠিক আছে? জিভ ছাড়া কথা বলাই যায় না। যেমন আগে যখন কেউ মিথ্যা কথা বলতো, আগেকার যুগে কিন্তু শাস্তিস্বরূপ জিভ কেটে দেওয়া হতো। ঠিক আছে? এটা ইসলামের আগের শাস্তিও ছিল। জিভ কাটলে সে আর কথাই বলতে পারবে না। জিভ এতটাই প্রয়োজনীয় বাকযন্ত্রে আর সবচেয়ে সচল এবং সক্রিয়। নাসিক্যধ্বনি উচ্চারণে আলজিভ হালকা নিচে নেমে এসে বাতাসকে বাধা দেওয়ায় নাসিক্যধ্বনি সৃষ্টি হয়। অর্থাৎ আমরা যখন তোমরা কখনো ছোটকালে নিজেদের মুখে টর্চ মেরে দেখেছো কিনা আমি জানি না। তো টর্চ মারলে দেখা যায় কি গলার ঠিক এই জায়গাটাতে একটা ঝুলন্ত মাংসপিণ্ড আছে। এই ঝুলন্ত মাংসপিণ্ডটা কি কাজ, এটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে। মূলত আমরা যখন খাবার খাই আর আমাদের গলার এই জায়গাটাতে নাকের ছিদ্রর সাথে কিন্তু অ্যাড আছে। দেখো, নিঃশ্বাসও নিচ্ছি, মুখ দিয়েও নিঃশ্বাস নেওয়া যায়, নাক দিয়েও নিঃশ্বাস নেওয়া যায়, অর্থাৎ দুটা লাইন সেম। এখন খাওয়ার সময় যেন আমাদের খাবার নাক দিয়ে উঠে না যায় উপরে ছিদ্র দিয়ে, তাই এই আলজিভটা কি করে, ধরো আলজিভটা এরকম অবস্থায় থাকে কিন্তু যখন খাবার খাই তখন এটা এরকম লেগে যায়, ছিদ্রটাকে বন্ধ করে দেয় যেন খাবার নাক দিয়ে উঠে না যায়। তো এখন এটার বাকযন্ত্রের কাজটা কি আলজিভের? কিছু ধ্বনি উচ্চারণের সময় আলজিভটা আবার নিচে নেমে আসে। ধরো এটা হইতেছে বাতাস, কার্বন ডাই অক্সাইড, কারণ আমরা তো শ্বাস গ্রহণের সময় অক্সিজেনের সময় কথা বলি না, ত্যাগ, কার্বন ডাই অক্সাইডের সময় কথা বলি। তো কালো রঙের কার্বন ডাই অক্সাইড, আর এটা হচ্ছে আলজিভ। তো কিছু ধ্বনি উচ্চারণের সময় আলজিভটা ধরো এভাবে যাওয়ার কথা, আলজিভ একটু নিচে নেমে আসে। এখন যখন আলজিভ নিচে নেমে আসবে তাহলে বাতাসটা ফুসফুস থেকে বের হতে পারছে না, মুখ দিয়ে বাধা পাচ্ছে। এখন বাধা যেহেতু পাচ্ছে, কার্বন ডাই অক্সাইডের পক্ষে তো আর সম্ভব না ফুসফুসে আবার রিটার্ন করা, তাই না, ব্যাক করা। তো এখন সে কি করবে? সে তো ভিতরেও যেতে পারছে না, বেরও হতে পারছে না। তো ঠিক এই জায়গায় যে নাকের ছিদ্রটা ছিল, যেটা মূলত আলজিভ বন্ধ করে খাবার খাওয়ার সময়, সেই ছিদ্রটা দিয়ে বাতাসটা নাক দিয়ে বের হয়ে আসে। তো যে সকল ধ্বনি উচ্চারণের সময় আলজিভ হালকা নিচে নেমে এসে বাতাসকে বাধা দেওয়ায় বাতাস নাক দিয়ে উচ্চারিত হয়, সে সকল ধ্বনিকে নাসিক্য ধ্বনি বলে। বুঝতে পেরেছ? অর্থাৎ আলজিভ নিচে নেমে এসে বাতাসকে বাধা দেওয়ায় সেটা নাকের ছিদ্র দিয়ে উচ্চারিত হয়, এই জন্য এটাকে বলে নাসিক্য ধ্বনি। মধ্যকার ফাঁকের কম বেশি ভিত্তিতে স্বরধ্বনিকে সংবৃত ও বিবৃত রূপে ভাগ করা যায়, যেটা আমরা পরিচ্ছেদ ৬ খুব ডিটেলস আকারে শিখে এসেছি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট সুন্দর পরিচ্ছেদটা আমাদের সাথে করার জন্য। পরের পরিচ্ছেদে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।